মানো যায় না, বৃষ্টি নাই মাজার। আল্লাহর হাবিব বলেছেন ওয়াইসাল করণীকে আমার এই জুব্বা মুবারক দিয়ে আসবা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে দিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, তারা এই জামা মুবারক ওয়াইসাল করণীকে দিয়ে এসেছে। তাহলে কোন আমলের খাতিরে, কোন আমলের খাতিরে কয়শো বছর নামাজ পড়ছে ওয়াইসাল করণী? কয়শো বছর মিটা হে हमने নয়। তুমি যেই রকম পিচ্চা ওই রকম, রুহু আনমান ফেরেশতা। এজন্য বাবাই কইতো ভূতের কপালে পেতনি মিলে। এর জন্য তোমরা প্রেমিক হও, মহব্বতের ধর্ম করো। কারণ আল্লাহ নিজেই বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আজ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসো। ও বাবা, মুহাম্মদ কে বলেছে? আল্লাহ বলেছে, মানুষে কয় নাই। আল্লাহ নিজে বলছে মুহাম্মদ প্রশংসিত। মানুষ প্রশংসা করলেও সারবো, না করলেও সারবো। তোমাকে প্রশংসার মুখ কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ নিজে করে। আল্লাহর হাবিবের উপরে দরুদ কে পড়ে? আল্লাহ পড়ে। আল্লাহর হাবিবের উপরে দরুদ কে পড়ে? আল্লাহ নিজে পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতি, আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তোমাদের সৈয়দের উপরে দরুদ পড়ি। তখন যায়া হুকুম আসলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু ঈমানদার। এটা ফরজ, আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি বেশি দরুদ পড়ো এবং সশ্রদ্ধ সালাম তাসলিম করো, শ্রদ্ধা করো, সম্মান করো, ইজ্জত করো আল্লাহর হাবিবকে। এর জন্য দরুদ পাঠ করা ফরজ, মিলাদ পড়া ফরজ, কিয়াম করা ফরজ। আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূলকে কিয়াম করে সালাম দেওয়া ফরজ। কারণ আল্লাহ নামাজ পড়ে না কিন্তু আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ হজ করে না কিন্তু আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ যাকাত দেয় না কিন্তু আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ হজ করে না, কুরবানি করে না, যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সে নামাজ পড়ে না কিন্তু সে দরুদ পড়ে। তাইলে হজ, কুরবানি, যাকাত, এই নামাজ সমস্ত কিছু আমানত করব, আর আল্লাহ দরুদ পড়ে তার হাবিবের উপরে। তাই দরুদ পড়া ফরজ। যারা কয় বেদাত না জায়েজ, এরা কুরআন অস্বীকারী। আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এটা হলো ফরজ হুকুম। ফরজ হুকুম অবশ্যই পড়তে হবে। আমানু হইলে এখন কেউ যদি কাফের হয়, এর লাগা আল্লাহ কোনে ইয়া আইয়ুহাল কাফিরুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল মুশরিকুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল মুনাফিকুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল জালিমুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথা কইছে না? কইছে আমানু। আমানু হইলে পড়বেন, যারা পড়ে না বুঝবেন জালিম নলে মুনাফিক। নাকি জালিমরা দরুদ পড়বো কে? মুনাফিকরা দরুদ পড়বো কে? দরকার আছে না? এর জন্য নবী কার? আল্লাহ নবী। আল্লাহ, আল্লাহর নবী। তুমি মানলে মানো, না মানলে না মানো, কিছু আয় যায় না। আল্লাহ মাইনা লইছে আপনি আমার নবী, বাস। রসুল আল্লাহ, রসুল কার? আল্লাহর। তুমি রসুল মানলে মানো, না মানলে না মানো, কিচ্ছু যায় আসে না। রসুল মানলে আমানু হইবা, রসুলের অনুসরণ কইরা মুক্তি পাইলে মুমিন হইবা। তাইলে তুমি মানলে মানো, না মানলে না মানো, কিন্তু রসুল কইলে আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর ওলি, ওলি আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ। ওয়া নাই মুহাম্মদ রসুল আল্লাহ। কোরআনে স্পষ্ট মুহাম্মদ আল্লাহর রসুল। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সব ভুলিব ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সব ভুলিব আর মদিনার ওই পথের ধুলা যদি হইতাম, ওইরাই আমার দয়াল নবীর পায়ে পড়িতাম। মদিনার ওই যদি হইতাম, ওইরাই আমার দয়াল নবীর পায়ে পড়িতাম। ধন্য হইত মানব জীবন, দুঃখ রইত না। ধন্য ধন্য আমার ধন্য হইত মানব জীবন, দুঃখ রইত না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সব ভুলিব
ভুলতে পারি না। এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউসিয়া। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেছে, মুর্শিদ হাসরে গতি, খলিফা নবীর শত নবী সাথী নহে, কিন্তু নিজ পীর। না বলো খোদার নাম, না বলো রসুল, পীর মুখে এক নামে বোলাও কেবল। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি পাপী শত পাপী, তাতে দোষ নাই। তুমি পাপী শত পাপী, তাতে দোষ নাই। তুমি ফানি পীর দনি, তার স্থানে চাই। ভক্তিতে সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা। ভক্তিতে তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতে দূরে যাবে মনের কল্পত। ভক্তিতে লিখতে হবে পাষাণ প্রখণ্ড, ভক্তিতে খণ্ড হবে লিখন নির্বন্ধ। অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন। পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। দয়াল মুর্শিদ, মুর্শিদ আমাকে তুমি শিখায়া দাও, শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়া দে দয়া মারে কেমন করে তোরে ডাকি। এক ডাকে মিটাইয়া ধরে জনম ভরার ডাকা ডাকি, এক ডাকে শিখাইয়া ধরে জনম ভরার ডাকা ডাকি। শিখাইয়া দয়া মারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়া দে তোরে। আর ডাক দিয়ে ডাক দে শিখায়ে, ডাক না দিয়ে আয়ে না ধেয়ে। ডাক দিয়ে ডাক শিখায়ে, ডাক না দিয়ে আয়ে না ধেয়ে। ডাক না দিয়ে আয় না ধয়ে, প্রাণ ভরে তোমায় দেখি। শিখায়া দে দয়া মারে কেমন করে তোরে ডাকি, একবারে শিখায়া ধরে জনম ভরার ডাকা ডাকি। আহা দয়াল মুর্শিদ আমার মুর্শিদকেই বলতে হবে, দয়াল মুর্শিদ আমারে তুমি শিখায়া দাও, আমি কেমন করে তোমারে ডাকি। মুর্শিদ যেভাবে শিখাইব ওইভাবেই ডাকতে হবে, ওইভাবেই ডাকতে হবে। তো মুর্শিদের কাছেই বলতে হবে। তাই তোমরা কখনোই এই কথা বুঝো না, এই কথা মনে কইরো না মুর্শিদ রসুল থেকে আলাদা। রসুল থেকে মুর্শিদ আলাদা নয়, আর রসুল আল্লাহ থেকে আলাদা নয়।
কোরআন বলতেছে সূরা নিসার মধ্যে ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে ইরাদা করে, ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে, আইয়ুফারিকু ভাগ করে বাইনাল্লাহি আল্লাহর মধ্যে, বাইনা মধ্যে আল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া এবং রাসূলিহি রাসূলের মধ্যে, যারা মনে মনে ইচ্ছা করে আল্লাহ এবং আল্লাহর রাসূল আলাদা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সেই 100% কাফির। তাই দয়াল বাবা লালন সাইজি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, ইহা লালনে না কয়, কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়। বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কষ্টের ওই নৌকা খানি আই ডুবার ভাই, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, যে মুর্শিদ সেই তো রাসূল, এ হাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়, যে মুর্শিদ এ হাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন পাইরায় আমার কথা কোরআনে কয়, দেখো সেই কোরআনে কয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো মুর্শিদ সম্পর্কে ইরফান কালামে বলা হচ্ছে, তু নিশানে বে নিশা হ্যায়, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तुझे देखना इबादत, तुझे देखना इबादत, तेरे याद बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तेरे दर पे सिजदा करना, तुझे याद करके रोना, तेरे दर पे सिजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। मुर्शिद के देखा तू निशान बेनिशा है, তুমি তোমার তুলনা আর কারোর সাথে হয় না। তু বাহারে সরমদি, তুমি মোহব্বতের সমুদ্র, তুমি রহস্যের সমুদ্র, তুমি জ্ঞানের মহাসমুদ্র, তুমি প্রেমের মহাসমুদ্র। তেরে দর পে সিজদা করনা, তোমার দুয়ারে মুর্শিদ সিজদা করা, তোমার দুয়ারে সিজদা করা, তুঝে ইয়াদ করকে রোনা, ওগো আমার মুর্শিদ তোমাকে মনে করে চোখের জল ফালানো, यही मेरी बंदगी है, यही मेरी नमाज, यही मेरी बंदगी, এটি আমার নামাজ, এটি আমার বন্দেগী। কোথায়? মুর্শিদের চৌখানে সিজদা করা এবং মুর্শিদকে याद करके मुर्शिদের ধ্যানে খেলে থেকে চোখের জল বাসানো, এটাকেই সালাত, এটাই তোমার সালাত, এটাই আশিকের সালাত, প্রেমের সালাত। তাই এই খাজা বাবার কালাম এটা, তু নিশানে বেনিশা হে, তু বাহারে সরমদি। তখনই আশিক বলে, तेरी शक्ल में हूँ मेरे जान तू है, तेरी शक्ल में हूँ मेरे जान तू है, मैं तेरा पता तू मेरा पहचान है,
তেরি শক্ল মে হু, এই দেখ আমি কার চেহারা হয়ে গেছি, আমি কার চেহারা হয়ে গেছি। তোরা চায় দেখ আমি আমার মুর্শিদের চেহারা হয়ে গেছি। তেরি শক্ল মে হু, তোমার চেহারাটাই হচ্ছে আমি। মেরি জান তু হ্যায়, ওগো আমার মুর্শিদ, আমার প্রাণ হচ্ছ তুমি, আমার জীবন হচ্ছ তুমি। मैं तेरी पता, তোমার ঠিকানা হইলাম আমি, আমার কাছে আইলে তোমাকে পাওয়া যাবে। मैं तेरा पता, तू मेरी पहचान है, তুমি আমার পরিচয়। जबा से कभी उफ ना करना, जबा से कभी उफ ना करना, चाहूं मैं बर्बाद हो जाना। আপন মুর্শিদের মহব্বতে যদি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, জবান দিয়া উহ শব্দ কইরো না, আহ বলা যাবে না, আহ বলা যাবে না। ये नमाज़े आशिकी, ये আলাগ। নামাজে আশিকি, আশিকের নামাজ এটা ভিন্ন। ইহা উফ করনা হারাম হ্যায়। মুর্শিদের সাথে সালাতে দাঁড়ালে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, উফ করা যাবে না। ये मकामे आशिकी, ইহা উফ করনা হারাম হ্যায়। এইটা প্রেমের রাজ্য, প্রেমের রাজ্যে উফ করা হারাম। প্রেমের রাজ্যে উফ করে না। প্রেমিক যদি তুমি তোমার মুর্শিদের সামনে যাও, তোমার নজরের দিকে মুর্শিদ তাকায়া দেখবো তুমি যে বরবাদ হয়ে গেছো, তুমি যে শেষ হয়ে গেছো, নিঃশেষ হয়ে গেছো। এই মাকামে আশিকি এটা ভিন্ন মাকাম। মুর্শিদের সামনে গেলে মুর্শিদ নজরের দিকে চাইলেই বুঝতে পারে শেষ হয়ে গেছে। প্রেমী মোহাব্বত বেজবান, মোহাব্বতের জবান নাই কিন্তু শক্তি অনেক। মোহাব্বতের জবান নাই, বেজবান। মোহাব্বত করতে হয় ঠোঁট বন্ধ কইরা, চোখ বন্ধ কইরা। এজন্য গুরু হয় বুবা আর শিষ্য হয় বয়রা। কারণ মোহাব্বতের রাজ্য, গুরু বলে না আর শিষ্য শুনে না। এই রাজ্যে সবাই আসতে পারে না। মোহাব্বতের দরজা ভিন্ন, মোহাব্বতের রাজ্য ভিন্ন। মোহাব্বতে কি বলে, ইশকে আলী তো কালান্দার বানে, ইশকে হুসাইনি তো সর কটায়ে। ইশকে হুসাইনি সর কটায়ে, ইশকে আলী কালান্দার বানে আর ইশকে ইলাহি দর পে বুলায়ে। আল্লাহর মোহাব্বত, রবের মোহাব্বতে রব তোমাকে রবের কাছে ডেকে নিবে। আর যদি তুমি মাওলা হুসাইনের মোহাব্বতে পড়ো, তাহলে মাওলা হুসাইনের মোহাব্বতে পড়লে যারা মাওলা হুসাইনের প্রেমিক হয়েছে তারা সবাই কল্লা কাটায় দিছে। ইশকে ইলাহি তো দর পে বুলায়ে, ইশকে হুসাইনি তো সর কো কাটায়ে, ইশকে আলী তো কালান্দার বনে। মাওলা আলীর প্রেমিক যিনি তিনি কালান্দার হয়ে যায়, আর মাওলা হুসাইনের প্রেমিক যিনি তিনি কল্লা কাটায় দেয়। আর আল্লাহর হাবিবের প্রেমিক যিনি তিনি কি করেন, রবের প্রেমিক যিনি দরপে বুলায় মেরাজ হয়, মেরাজ হয়। তাহলে হুসাইনি প্রেমিক হবেন না, আলী প্রেমিক হবেন না, তে এলাহি কাছে কেমনে ডাকবো? মেরাজ কেমনে হইব? নামাজ পড়ে মেরাজে। নামাজ কি আগে জানো? মাওলা হুসাইনের অনুসরণিত নামাজ, রসুলের অনুসরণিত নামাজ, আপন মুর্শিদের অনুসরণই হচ্ছে নামাজ। তাইলে প্রেমের রাজ্য এটা ভিন্ন রাজ্য। প্রেমের রাজ্যে যুক্তি তর্কের স্থান নাই, ফতুয়ার স্থান নাই, কোন দলাদলির স্থান নাই। তাই অলির দরবারে আল্লাহর অলি সবাইকে বসতে দেয়। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাইকে বসতে দেয়। শুধু একটা জিনিসকে আল্লাহর অলি বসতে দেয় না, সেই জিনিসটি হচ্ছে কি? ফেরকা। ফেরকারে আল্লাহর ওলির দরবারে বইতে দেয় না, আর সবাইরে বইতে দেয়। আর যারা ফেরকাবাজ তারা কি করে? সবাইরে খেদায়, তুই কাফের, তুই মুশরিক, তুই মুরতাদ, তুই অমুক, তুই তমুক, তুই শিরকি, তুই বেদাতি, তুই মাজার পূজারি। এগিনা কয়ে খেদাইব, খালি নিজের ফেরকার লোকের বহাইব, নিজের ফেরকার লোকের বহাইব। এই জন্য এই ভারতবর্ষে দুইটা মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। ইসলাম গ্রহণ হয়েছে এক মাধ্যমে, আর ইসলাম প্রচার হয়েছে দুই মাধ্যমে। একটা হইল প্রচার হয়েছে ওলি আল্লাহর মাধ্যমে, আরেকটা হইল মোল্লাদের মাধ্যমে। মোল্লাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে 1.5 থেকে 200 বছর ধরে, আর ওলিদের দ্বারা এই অখণ্ড ভারতে ইসলাম প্রচার হয়েছে 1000 থেকে 1100 বছর আগে থেকে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই অখণ্ড ভারতে বাংলার জমিন আল্লাহর ওলিরা ইসলাম কেড়েছে, ইসলাম আল্লাহর ওলিদের দ্বারা গ্রহণ হয়েছে। এর জন্য বাবা, মানা, জানা আর ধারণ করা, এই তিনটা বিষয় এক না। মানুষ সত্য জানে, সত্য মানে না। আবার অনেকে সত্য মানে কিন্তু সত্য ধারণ করে না। আর যিনি সত্য ধারণ করে সে নিজেই সত্য হয়ে রয়েছে। আনাল হক, আমি সত্য। এর জন্য সত্যকে ধারণ করেন, সত্য যাই না আর সত্য মাইনেই ক্ষান্ত হয়ে যায় না, এইসব হয়ে যায় না। সত্যকে ধারণ করেন। প্রেমের রাজ্যে প্রবেশ ছাড়া সত্যকে ধারণ করা যায় না। সাহাবায়ে কেরাম কেউ বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ পইরা ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কিতাব পইরা ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কোরআন পইরা ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কোরআন দেইখা ঈমান আনছে, কিতাব দেইখা ঈমান আনছে, কিতাবের অনুসরণ করে ঈমান আনছে। আল্লাহর রাসূল নিজেই কিতাব, আল্লাহর রাসূল নিজেই কোরআন, আল্লাহর রাসূল নিজেই ফুরকান, আল্লাহর রাসূল নিজেই সাহেবে মিরাজ। সন্দেহ নাই ওই কিতাবে। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তার কাছেই আল্লাহর রসুল সবকিছুর মূল। আপনি দেখেন তো কোন সাহাবী সুন্নতে খাতনা দিয়ে মুসলমান হয়েছে? কারণ হযরত আবু বকর সিদ্দিক বয়সে জাহেরি মহানবীর বড়, 2 বছরের জাহেরি ভাবে, আরো বেশিও কয় অনেকে। তাহলে 42 বছর বয়সে যদি ঈমান আইনা থাকে রসুলের কাছে, সুন্নতে খাতনা কেমনে দিব? তো মুসলমান হওয়ার জন্য তো সুন্নতে খাতনা, এটা হলো অনুষ্ঠান, এটা তো জরুরি না, এটা হলো আনুষ্ঠানিকতা। তাইলে ইসলামের সাথে, মুসলমানের সাথে সুন্নতে খাতনার সম্পর্ক কি গভীর? না। ইবাদত না করলে গুনাহগার হয়, ইবাদত না করলে গুনাহগার হয়, কেউ কাফের হয় না। ইবাদত না করলে গুনাহগার হয়, কাফের হয় না। কিন্তু রসুলকে যারা বিশ্বাস করে না তাহারা কাফের হয়, গুনাহগার হয় না। নাকি মামা? যাহারা রসুলকে বিশ্বাস করে না তাহারা কাফের। কাফের কাকে বলে? যাহারা রসুল এবং রসুলের বাণী আল কোরআনকে অস্বীকার করে, তাহারাই কাফের। নাস্তিক কাকে বলে? শুইনা নেন, নাস্তিক আরবি শব্দ না, এটা হলো বেদের ভাষা। বেদ গ্রন্থে আছে নাস্তিক, এটা সংস্কৃত ভাষা, এটা আরবি ভাষা না। যাহারা বেদের নিন্দুক এবং বেদ যিনি দিছেন উনার নিন্দুক, তাহারাই নাস্তিক। বেদের নিন্দাকারী হইল নাস্তিক। ওখানে আমাকে মুসলমান গো ঠেইলে কোয়া শুরু করেছে, বললো বিরে নাস্তিক নাস্তিক। আর হ্যাঁ বুঝেই না নাস্তিক কারো, কোরআন না মানলে, রসুল না মানলে কাফের হয়। নাস্তিক করতে গিয়ে এত বেদ পড়েই নেই, বেদ জানে মুসলমানে। বেদ না মানলে, বেদকে মিথ্যা বললে হয় নাস্তিক। তাহলে বুঝেই না। বিশ্বমিত্র মুনি তিনি বেদ দিছেন, তাহলে এই ঋষিদের মুনিদের যারা না মানে তারা হইলো নাস্তিক। আমাকে আরবি ভাষা হইলো কাফের, মানে আরবের কাফের। আর এই হিন্দুস্তানের, হিন্দুসের, অখণ্ড ভারতের হইলো নাস্তিক। ওখানে ওই যে কয় কি জলকসকে, এটা তো হিন্দু গো কথা, হিন্দু গো ভাষা। হিন্দু ভাষা বলতে জগতে ভাষা নাই, এটা হলো মুসলমানের কি বাংলা ভাষা, এটা মুসলমানের ভাষা না। মুসলমানের ভাষা আছে নাকি? আরবি ভাষা আছে, আরবি আনবো। বাঙালির বাংলা ভাষা, হিন্দুস্তানের হিন্দি ভাষা, তামিলের তামিল ভাষা। তাহলে ভাষা দিয়ে হিংসা হিংসি করে তো লাভ নাই। এখন কি কইবেন? সব জায়গায় খালি হিংসা হিংসি। যাই নাও কয়, না যাই নাও কয়, কয় বন্ড। বন্ড মানে কি? যে আন্ডার কুসুম নাই, যে আন্ডার মধ্যে কুসুম নাই ওইটারে কয় বন্ড। ওই দেখেন না, আমরা যে মুরগি বহাই, কতদিন তাপ দেওয়ানোর পরে কানে করে নেবেন, ডগর ডগর করে, ফেইকা মারবেন ওয়ালের মধ্যে, টাস করে আওয়াজ দিব, হয় না? ওইটা হলো বন্ড। যা যে অন্ডের মধ্যে কুসুম নাই ওইটাই বন্ড। অনেক কই পিরলিরা বন্ড। হ্যাঁ ভাগল, হ্যাঁ মধ্যে কুসুম আছে, তোর মধ্যে কুসুম নাই, তোরা বন্ড। তুই আল্লাহর ওলির কাছে যা, আল্লাহর ওলি বানায় দিব তোরে। কেন? ওলির সহবতে গেলে, ওলিকে অনুসরণ করলে ওলি হবে। এই জিনিসগুলো বুঝতে চায় না, বলে কাজী ওলিদের কাছে যায় দেখো, সাধুর সাথে বৈশা দেখো, কররে মন সাধুর সঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। সাধুকে, সাধুকে যে সব রকম সাপ দিছে, যে সব দুয়া মশা সাপ করে বালাইছে, কি নাপাকি, হেই তো সাধু। নাপাক মুক্ত যে, সেই তো সাধু। সাদা কাপড় সাদা পিনলে তো সাধু হয় না। সাধুর তো দলিল জটা না। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে, বৈরাগী কারে কয়? ঘর ছাড়লেই বৈরাগী হয় না, আমিত্ব ছাড়তে পারলে, আমিত্ব ত্যাগ করতে পারলে হয় বৈরাগী। এর জন্য
আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়, সেই বৈরাগীর দাড়ির মুছ থাক চাই না থাক কোনো কিছু যায় আসে না, কারণ দাড়ির মধ্যে আল্লাহও থাকে না, দাড়ির মধ্যে শয়তানও থাকে না, দাড়ির মধ্যে আপনিও নাই, আপনি আছেন এই দেহের মধ্যে, এই দেহের মধ্যে নফস আছে, নফসের মধ্যে শয়তান আছে, আর নফসের নিকটে আল্লাহ আছে রূহ রূপে। এর জন্য এই দেহবান্ডের ভিতরে আছে নফস, আছে খান্নাস রূপী শয়তান, আছে আল্লাহ রাব্বুল আলামিন বীজ রূপে রূহ রূপে। এর জন্য এই দেহ কাবার ভিতরেই ধ্যান করতে হবে, এই দেহ কাবার ভিতরেই ভ্রমণ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তওবার 2 নম্বর আয়াতে, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা এই পৃথিবীর মধ্যে 4টি মাস ভ্রমণ করো, 120টা দিন ভ্রমণ করো, অবশ্যই তুমি সত্যের কিছু দেখতে পাবা। কারণ আরদ বলতে এই দেহকে বুঝাইছে, এই পৃথিবীকেও বুঝাইছে। আবার দুনিয়া বলছে আরবিতে, আরবিতে দুনিয়া বলে, আরদ বলে। আরদ অর্থ পৃথিবী, আর দুনিয়া বাংলা, দুনিয়ার বাংলা হলো মনের সৃষ্ট কল্পনা, মনের সৃষ্ট কল্পনা। আপনার মনের মধ্যে যত প্রকার আশা ভরসা আকাঙ্ক্ষা কামনা বাসনা যত কিছু আছে, এগুলো সব হইল দুনিয়া। এর লেগে আল্লাহ কইছে দুনিয়ার উপরে কিয়ামত হইব, মানে সমস্ত আশা ভরসা চাওয়া পাওয়া ভাঙ্গিয়া তছনছ করে দিব, মানে মনটাকেই ধ্বংস করে দিব কিয়ামত মানে মরণের দ্বারা। এর লেগে কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই পর্যন্ত তুমি নিজে এই মনকে ভেঙে তুমি তাওহীদ রাজ্যে প্রবেশ করতে পারবা না, সেই পর্যন্ত বারবার এই মনের উপরে কিয়ামত ঘটায়া আল্লাহ আবার তোমাকে এই পৃথিবীর বুকে আবার আনবে। এর জন্য যাহারা কোরআনের এই গুরুবাদ, এই যে কিয়ামত, এই যে জন্মান্তরবাদ, এইটাকে না মানবে, তারা কোরআনের দিক নির্দেশনা কিচ্ছু বুঝবো না। এর জন্য কোরআন বুঝতে গেলে সর্বপ্রথম বুঝতে হবে আপনাকে এই গুরুবাদ এবং জন্মান্তরবাদ, এটা যে বড়ই রহস্যময় বিষয়। এই জন্মান্তরবাদকে আরবিতে বলে কিয়ামত, আর গুরুবাদকে আরবিতে বলে রিসালাত। এই রিসালাত মানতে হবে, রাসূল ছাড়া হেদায়েতের কোনো উপায় নাই। আল্লাহ হেদায়েতের ব্যবস্থা রাখছে রাসূল দিয়া, হেদায়েতকে হবে নফস, হেদায়েত হবেই নফস, হেদায়েত একমাত্র নফসের জন্য, আর কোন সৃষ্টির জন্য হেদায়েত নাই। আর হাদিও অন্য কোন সৃষ্টির জন্য আসে নাই। ও বাবা দেখেন তো, গরুর লেগে রাসূল আইছে, গরুর পিছাব নাই, গরুর হাতির রাসূল আছে, বাঘের রাসূল আছে না? গরু লেগা রসুল পাঠায় না, হাতির লেগা রসুল পাঠায় না, বাঘের লেগা, সিংহের লেগা, পশু পাখির লেগা রসুল নাই, গাছের লেগা রসুল নাই, মাছের লেগা রসুল নাই, পাহাড় পর্বতের লেগা রসুল নাই, সাগর নদী নালার লেগা রসুল নাই, মিল ফ্যাক্টরির লেগা রসুল নাই। কেন? এগুলোর একটার মধ্যেও শয়তান থাকে না, এটির সাথে শয়তান নাই। তাহলে রসুল কার লেগা পাঠাইছে? রসুল পাঠাইছে জিন আর ইনসানের লেগা। কেন? জিন আর ইনসানের অন্তরে শয়তান আছে, কামনা বাসনা আছে, দুনিয়া আছে। এর লেগা মানুষ আর জিনের জন্য রসুল, মানুষ আর জিনের হেদায়েতের জন্য রসুল, ওলি পীর। তাহলে আপনারা পীর মানবেন না, যাইবেন কই? হ্যাঁ, তাই আমি কোন এক জায়গায় ওয়াজে কইছিলাম যে হাবিব কার? আল্লাহ। রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ, রব্বুল আলামিনকে আল্লাহ, রাহমাতাল লিল আলামিনকে রাসূল আল্লাহ। আচ্ছা, নবী আল্লাহকে রাসূল আল্লাহ, রাসূল আল্লাহকে রাসূল আল্লাহ, আব্দুহুকে রাসূল আল্লাহ। আচ্ছা, কাউসারের মালিককে রাসূল আল্লাহ, ইয়াসিনকে রাসূল আল্লাহ, আলিফ লাম মিমকে রাসূল আল্লাহ। তাহলে সাহেবে মেরাজকে রাসূল আল্লাহ। আচ্ছা, মান কুনতুম মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। সবার মাওলা কে? মাওলা মুহাম্মদ। মাওলা মুহাম্মদের মাওলা কে? মাওলা আলী। মাওলা আলী। আল্লাহর হাবিব কি বলছে? মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, ফাহাযা আলিয়ুন মাওলাহু, এই আলী হচ্ছে তার মাওলা। আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি হচ্ছি ইলমের শহর, এই মাওলা আলী হচ্ছে ওই ইলমের ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। মাওলা আলী, আল্লাহর হাবিব হাউজে কাউসার, মাওলা আলী সাকিয়ে কাউসার, কাউসার বাটনে वाला মাওলা আলী, জান্নাতের সরদার মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা হাসান, মাওলা হুসাইন। তাই আল্লাহর হাবিব বলেছেন কি? আনা
হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হতে এবং এই হুসাইন আমা হতে। আল্লাহর হাবিব বলেছে হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হাসান, এই হাসান হচ্ছে আমা হতে, আমি হচ্ছে হাসান হতে। আল্লাহর হাবিব বলেছে হে আমার অনুসারীরা, হে আমার নুরা, হে মানুষেরা, আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইত, আমার কুরবানদের মহব্বত, আমার আহলে বাইতের ভালোবাসা। এই ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আমি আর কিছু চাই না। তোমরা আমার আহলে রাসূলকে, আহলে বাইতকে, আওলাদে রাসূলকে ভালোবাসো, তোমাদের কাছে এইটাই চাই। সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা, তিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী, নারীকুলের সরদারিনী। তাই আমরা জুমার খুতবায় পড়তে শুনি আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ, এই হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। তাহলে বাবা রে, জান্নাতের মালিক কে? রাহমাতুল লিল আলামিন। জান্নাত বাটেওয়ালা কে? মাওলা আলী। জান্নাতের সরদার কে? মাওলা হাসান হুসাইন। জান্নাতের সরদারিনী কে? মা ফাতেমা। পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তাদেরকে মাটি বানায়া তাদেরকে বলবা ওরা মারা গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, আর তোমরা তাকো জান্নাতে যাইবা, তাকো বিরোধিতা কইরা। ভূতে ধরছেনি তোমাকে? ভূতেই তো ধরছে। রসুলের বিরোধিতা কইরা, রসুলের আলের বিরোধিতা কইরা, পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তারা পাক পাঞ্জাতনের জান্নাতে ঢুকবো, পাক পাঞ্জাতনের জান্নাতে যাইবা চায়। আরে জান্নাত তো আল্লাহর হাবিবের বংশের ভিক্ষা, আল্লাহর হাবিবের বংশ ভিক্ষা দিলে ওইটা হয় জান্নাত। আর যেখানে আল্লাহর হাবিব নাই ওইটা জান্নাত হইব না। তো যেখানে আল্লাহর হাবিবের বংশ নাই ওটা জান্নাত হইব না। আল্লাহর হাবিব যেখানে নাই ওখানে কে আছে? আবু জাহিলা। ওইখানে কে আছে? ওই যে সাহেবা উকবা। ওইখানে কে আছে? আবু সুফিয়ান। ওইখানে কে আছে? ইয়াজিদ। ওইখানে কে আছে? খালিদ। ওইখানে কে আছে? ইবনে জিয়াদ। ওইখানে কে আছে? শিমার। ওইখানে কে আছে? এই ইয়াজিদের ৩৩,০০০ সৈন্য। তাগুলোকে থাকবা না আহলে বাইতের সাথে থাকবা, না আল্লাহর ওলিদের সাথে থাকবা? কার সাথে থাকবা তুমি বিচার করো। আমি তো পাক পাঞ্জাতনের সাথে থাকার সব সময় বাসনা রাখি, যদি দয়ালেরা কবুল করে নেয়। এর জন্য সব সময় সালাম দেই, যেন জীবনে একটা দিন যদি আলে রসুল মুখটা ঘুরায়া বলে ওয়ালাইকুম আসসালাম, আমার জীবন ধন্য। কারণ তারা যদি বলে তোমার উপর রহমত বর্ষিত হোক, আমার জীবন ধন্য। এর জন্য আদবে আউলিয়া বেদবে হয় শয়তান, লা শাইখুন ইবলিস শেখ, যার পীর নাই তার পীর শয়তান। তাইলে অনেক যার পীর নাই হেরে তো পীর পাইলাম, পীর ছাড়া তো কেউই নাই। কারণ যার পীর নাই হের পীরও বলে শয়তান। তাইলে আসে একজনের পীর পাই নাই, আমি খালি শয়তানের পীরটাই পাই নাই। শয়তানের কোনো পীর নাই, যার পীর নাই তার পীর শয়তান, কিন্তু শয়তানের কোনো পীর পাইলাম না। এর লেগে শয়তান কি কইবেন? অনেক শয়তানের সেলাই বেশি, রসুলের অনুসারী বেশি না শয়তানের সেলা বেশি? শয়তান কি কইছে? আল্লাহ কি আমি তোমারে সেজদা করুম, আর কোরআনে সেজদা করুম, অন্য জায়গায় সেজদা করে শিরক, বিদআত, নাজাইজ, হারাম। আমি তোমাকে সেজদা করব, তুমি ছাড়া আল্লাহ তোমার সামনে ছাড়া এই মাথার কারো কাছে নত হবে না। এটা কার কথা? শয়তানের কথা। আচ্ছা, শয়তান কারে বিশ্বাস করে? আল্লাহ রে। শয়তান আদমরে বিশ্বাস করে না? আল্লাহ রে। অনেক যারা আদম বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে, হেরা কার ছেলা? আর শয়তান তা আদমরে বিশ্বাস করে না আল্লাহরে বিশ্বাস করে। দলিল কোথায়? সূরা হাজরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন। ওগো আমার আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, গ্যারান্টি দিয়া কইছি, ইন্নী নিশ্চয়ই আমি আকিফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সমস্ত আলমের রবকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান আল্লাহরে ভয়ও করে, বিশ্বাসও করে, কিন্তু শয়তান আদমরে ভয়ও করে না, বিশ্বাসও করে না। অনেক যারা নাকি আদমরে বিশ্বাস করে না, ভয় করে না, তারা কার ছেলা? যারা আল্লাহরে ভালোবাসে, রসুলরে ভালোবাসে না, তারা কার ছেলা? শয়তানের ছেলা। আচ্ছা, স্পষ্ট শয়তান কি কেউ জাগা মারছে? হক মারছে? শয়তান আত্মসাৎ করছে? শয়তান কেউরে বলৎকার করছে? শয়তান কেউরে রেপ করছে? শয়তান কেউর টাকা মাইরা খাইছে? শয়তান ইতিমের হক মারছে? শয়তান মিসকিনের হক মারছে? শয়তান সে এগুলা কিচ্ছু করে নাই, সে কোনো কিছু করলো না। সে কেউর হক মারে নাই, বলৎকার করে নাই, রেপ করে নাই, ধর্ষণ করে নাই, সে
কারো হক মাইরা খায় নাই, ভাই বোনের হক মারে নাই, আত্মীয় স্বজনের হক মারে নাই, তারপরে সে জিনা করে নাই, সে ঘুষ খায় নাই, সে সুদ খায় নাই, তারপরে সে চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, পকেটও মারে নাই, সেইগুলা কিচ্ছু করে নাই, শুধু একটা জিনিস করে নাই, সেটা কি আদম রে সেজদা করে নাই। মানে আদম রে সেজদা না করার কারণে উনি আগে ছিলেন জান্নাতে, আবার ছিলেন শয়তান ফেরেশতাগো ইমাম নেতা, ফেরেশতাগো সর্দার। এখন শয়তান রে এক কিক আউটে জান্নাত থেকে ডাইরেক্ট কি আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লানতুল্লাহ বানায় দিয়েছে। আল্লাহ লানত এক কিকে ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে। যে চৌধুরী সারাফাতুল্লাহ সারাফাত কয় না ক্রিকেটে, যা সাকিব আল হাসান ছয় মারে তখন বলে কি ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে ছক্কা। ঠিক এই রকম এক কারণে আদমকে সেজদা না করার কারণে ডিপ থার্ড অঞ্চল দিয়ে এক কিকে সীমানার বাইরে ছক্কা, কেউ গড়াই পারে নাই। আর আপনারা শয়তান রে সেজদা না, আপনারা আদম রে তো সেজদা করেনই নাই, আবার অহংকার করেন, গীবত করেন, চুগলখুরি করেন, সুদ খান, ঘুষ খান, ছিনতাই করেন, রাহাজানি করেন, হক মাইরা খান, অন্যের হক মারেন, আত্মীয় স্বজনের হক মারেন, বইনের সম্পত্তি দেন না, বাইশটা বাইনের সম্পত্তি দেন না, তারপরে কি করেন সম্পদ জমা করেন, তারপরে আপনারা যায়া পকেট মারেন, আপনারা এই খাদ্য মজুত করেন, আপনারা কৃত্রিম অভাব তৈরি করেন, সব কিছু করার পরেও আপনারা শয়তানরে বকা দেন। তখন শয়তান আপনাকে দেখা কি কয় জানেন, আয়াম তো অবাক। শয়তানে কয় আয়াম তো অবাক, এ তো দিয়ে আমার থেকে বড় শয়তান, আমি তো খালি আদমরে সেজদা দেই নাই, এর লেগে আমারে লানত দিয়া দিছে। আর ওরা সব কিছু করে, আবার আদমরেও সেজদা করে না। আদমের কাছে যাওয়া কয় শিরক, পীরের কাছে মুড়ি দেওয়া কয় শিরক, কয় পীরের সাথে ইসলামের কোনো বলে সম্পর্ক নাই। তেরা কইছে কয় সারা কোরআনে পীরের কথা নাই, পীরের কথা থাকবো কই থেকে? পীর ফার্সি শব্দ, শায়েক আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, ওলি আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, মুর্শেদ আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, ফকির আরবি শব্দ। তাহলে ফকির, ওলি, মুর্শিদ, এই রসুল, এই বিষয়গুলো তো সব জায়গায় শায়েক আছে। তাহলে এরা যে গুরুকে অস্বীকার করলো, তাই শয়তানের সবচেয়ে বড় জেলা কেরা? শয়তানের অনুসারী বেশি না আদমের পূজারী বেশি? তাই বাবা লালন সাইজি বলছেন সেজদা করো সেই জায়গায়, শয়তান করে নাই যেই জায়গায়। সেজদা করো সেই জায়গায়, মুকরুম করে নাই যেই জায়গায়। আর আল্লাহর হুকুম কোথায় সেজদা করা? আদমের পায়ে, আদমের মধ্যে। আদম ছাড়া সেজদার জায়গা নাই। আল কোরআন থেকে দলিল দিয়ে দিব, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। যে আদমকে সেজদা করে না সেই ইবলিস, যে ওলিকে